আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো ছাগলকে ধানের কুটরা বা খ্যার যেটাই বলেন, এটা কীভাবে খাওয়াতে হয়। এখন যেহেতু বর্ষাকাল, এই সময় ঘাস যেগুলো আমাদের পাওয়া যায় ওগুলো পানি বা বিভিন্ন ভাইরাস থাকার কারণে ছাগলকে অতিরিক্ত খাওয়ালে সমস্যা হয়। দেখা যায় পাতলা পায়খানা, পেট ফুলে, অধিকাংশ ক্ষেত্রে বর্ষাকালে ছাগল এই কারণে বেশি মারা যায়। এ কারণে আমরাও খামারে ছাগলগুলোকে ঘাস একেবারে কম খাওয়ানো শুরু করেছি, একবেলা আর দুবেলা। একবেলা আমরা এই যে খ্যারকুটা দেখতেছেন এগুলো, আর আরেকবেলা ধানের কুড়া এটা খাওয়ানো হয়। তো এই যে দেখেন খ্যারগুলো কীভাবে খাওয়াতে হবে তার একটা পদ্ধতি আমরা আপনাদেরকে দেখাবো এখন। আপনারা যদি এই পদ্ধতি অবলম্বন করেন তাহলে সহজেই আপনাদের ছাগলগুলো দেখবেন খ্যার কুটা এগুলো খেতে অভ্যস্ত হয়ে যাবে। তো খ্যারকুটো খাওয়াতে হলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো এরকম ছোট করে বা আরও যত ছোট করা যায় খ্যারগুলো সুন্দর করে কাটতে হবে। কাটার পরে এগুলো আপনারা পানিতে একটু ভিজিয়ে নরম করে নেবেন। ভিজানোর মাধ্যমে উপকার হলো ভুসি যেগুলো এদের সাথে মিলাবেন এগুলো সহজে মিলে যাবে, আর এই খ্যারগুলো নরম হয়ে যাবে, ছাগল খেতে আরাম পাবে। আর দ্বিতীয়ত হলো এগুলোর সাথে যদি কোনো ময়লা আবর্জনা থাকে সেগুলো একসাথে ধুয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। তো এই যে দেখেন আমি এগুলো ভিজিয়ে নিয়েছি। তো এখন আমি এগুলো এই যে দুইটা গাবলায় ভাগ করে এরপরে খাবারটা তৈরি করব। তৈরি করার পরে ইনশাল্লাহ আমরা আমাদের ছাগলগুলোকে দিয়ে দেব, ওরা খাবে। তো এগুলো হলো ওদের সকালের খাবার। বিসমিল্লাহ। দর্শক, এই যে দেখেন এগুলোর ভিতর থেকে অনেক ময়লা বের হয়েছে, পানিটা কালো হয়ে গেছে। এরপর আমরা এগুলোর সাথে এই যে দেখেন আমার হাতে একটা গাবলায় সামান্য ডাবলির ভুসি আছে, আমরা এগুলো মিলিয়ে দিব। এরপরে এই যে আমার হাতে দেখতেছেন এটা হলো মুগ ডালের খোসা। আমরা ঘরে পাক করে খাবার জন্য মুগ ডাল ভেজে এরপরে সেগুলো থেকে খোসাকে আলাদা করা হয়েছে, সেগুলো আমরা সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি। তো ডাবলির ভুসি, ডালের খোসা, অন্য আরও যেগুলো দিব, তো এগুলোর মাধ্যমে হয়েছে ছাগল এগুলো খেতে একটু মজা পাবে। এবং এই ডালের খোসি এগুলো দেওয়ার মাধ্যমে ওদের শারীরিক পুষ্টি অনেক বেড়ে যাবে ইনশাল্লাহ। এরপরে আমরা সামান্য পরিমাণ এখানে এটা হলো সরিষার খৈল। তো এটা যেহেতু ভিজিয়ে নরম করে দেওয়া উচিত ছিল কিন্তু ভিজানো হয়নি বিধায় আমি এর ভিতরে থেকে সামান্য যে গুঁড়োগুলো আছে এগুলো দিয়ে দিব। আর বড়গুলো ইনশাল্লাহ এগুলো ভিজিয়ে দেওয়া সবচেয়ে ভালো হবে। এরপরে সর্বশেষ এই যে দেখতেছেন আমার হাতে এখানে হলো ভুট্টার গুঁড়ি, অর্থাৎ ভুট্টাটাকে মেশিনে দিয়ে একেবারে গুঁড়ো করা হয়েছে। তো এটা ছাগলের জন্য সবচেয়ে বেশি উপকারী। তো এগুলোর সাথে আরেকটা জিনিস দেওয়া যায় সেটা হলো গমের ভুসি। তো আমি এখন গমের ভুসি দিচ্ছি না, গমের ভুসি দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নেই, যেহেতু যেগুলো দেওয়া হয়েছে পর্যাপ্ত পরিমাণ আলহামদুলিল্লাহ। দর্শক, এভাবে যদি আপনারা এগুলো মেখে দেন দেখবেন ছাগলে খুব ভালো করে খ্যারকুটাগুলো খাবে, এখান থেকে কোনো কিছুই ফালানো যাবে না। এরপর এগুলোকে আমি ভালো করে মিক্সার করে নেব যাতে করে এই খ্যারকুটার সাথে এগুলো মিশে যায়, তাহলে দেখবেন যে ছাগল এগুলো খুব মজা করে খাবে। দর্শকের পরে ছাগলের দানাদার খাবার কিভাবে তৈরি করা যায় যেটা আমরা বিকেলে দিয়ে থাকি, তো আমরা আমাদের খামারের ছাগলের জন্য কিভাবে ওটা তৈরি করি বা করব, তো ওটাও আমরা আপনাদেরকে পরবর্তী একটা ভিডিওর মাধ্যমে দিব ইনশাল্লাহ।
আশা করছি আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখে যদি এই পদ্ধতিগুলো অবলম্বন করেন ছাগল পালার ক্ষেত্রে, তাহলে ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন। আর সবাই একটা জিনিস খেয়াল রাখবেন, এই বর্ষার সিজন, এই সময় ছাগলগুলোকে শুকনো স্থানে রাখার চেষ্টা করবেন যাতে ঠান্ডা না লাগে। পানি থেকে যত দূরে রাখবেন ছাগল কিন্তু তত উপকার ছাগলের জন্য। আর অবশ্যই সকলে খেয়াল করে এই সিজনগুলোতে ছাগলের জন্য পিপিআরের ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবেন, দিবেন। আলহামদুলিল্লাহ আমাদের খামারের জন্য আমরা উপজেলা পশু হাসপাতালে যোগাযোগ করেছি, তারা অতি শীঘ্রই আমাদের ছাগলগুলো, যদিও ছিল আমাদের, কিন্তু আমাদের এলাকার ছাগল গরু সবাইকে তারা এখানে এসে ভ্যাকসিন দিয়ে যাবে ইনশাল্লাহ। তারাই আসবে পশু হাসপাতাল থেকে। সেভাবে আপনারাও আপনাদের উপজেলা পশু হাসপাতালে যোগাযোগ করলে তারা এসে আপনাদের ছাগল গরুকে পিপিআরের ভ্যাকসিনগুলো দিয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, এই যে দেখেন খুব সহজে ছাগলের খাবার তৈরি হয়ে গেল সকালের। তো আমার মোট 8টা ছাগল আছে, আমি এগুলোকে ওদের মাঝে ভাগ করে দিয়ে দিব। তো আমি পাঠার জন্য আলাদা রেখে যাই, অন্যগুলোকে অল্প পরিমাণে দিব। এগুলো খাওয়ার পরে ইনশাল্লাহ এখন আর কিছু দেওয়া হবে না। দুপুরের পরে আবার ওদেরকে সামান্য ঘাস দেব, বিকেলে আবার ধানের কুড়া, ভুসি ইত্যাদি মিশিয়ে যে দানাদার খাবারটা আমরা তৈরি করি ওগুলো দিয়ে দেব। দর্শক, খাবারটা তৈরি হয়ে গেল, এখন আমি এটা ছাগলকে দিব। তো দেওয়ার পরে ওদের অবস্থাটা কী বা ওরা খায় কীভাবে সেটা আপনারা দেখবেন ইনশাল্লাহ। তো আমি এখন ছাগলের ঘরে নিয়ে যাচ্ছি। নিয়েছি ডাড়াই হরে কেটা খাইবে কেটা। বিসমিল্লাহ। দর্শক, এই যে দেখেন আমি খাবারটা নিয়ে আসার সাথে সাথেই ওরা খাবারের জন্য পাগল হয়ে গিয়েছে। দর্শক, এই যে দেখেন ওই পাশে 2টো, আর এইখানে আমাদের আছে 5টা 7টা। আর আমাদের ওই পাশে আমাদের পাঠা ছাগলটা আছে, ওর জন্য আমরা আলাদা রেখে দিয়েছি, ওকে আলাদা খেতে দিব। এই যে দেখেন, যদি একটু অন্ধকার, বাতির ব্যবস্থা নেই, কিন্তু সবাই খুব মজা করে খাচ্ছে। এখান থেকে একটা খেরকুটাও ফালানো যাবে না ইনশাল্লাহ, সবগুলো খেয়ে ফেলবে। আমাদের পাঠা ছাগলটা আপনারা দেখেন এই যে এখানে বাঁধা আছে, ওর জন্য আপনারা দেখলেন আমরা আলাদা রেখে দিয়েছি, ওকে এখন ওগুলো এনে খেতে দেবো ইনশাল্লাহ। এরপরে এই যে দেখেন লালু ধলু, ওরাও খুব সুন্দর করে খাচ্ছে। এখান থেকে কোনো খাবারই ওরা ফালাবে না। তো দর্শক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আপনারা দেখলেন আমরা ছাগলকে কীভাবে খেরকুটা খাওয়ানোর ব্যবস্থা করলাম, এর সাথে কি কি ভুসি মিক্সার করলাম। ইনশাল্লাহ আপনারা ওই পদ্ধতিটা অবলম্বন করলে অনেক উপকৃত হবেন আশা করছি। তো দর্শক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।